আজ আমাদের পাড়াতে গোপালের বনভোজন উৎসব। কেন বলুন তো? তার কারণ যেই কদিন আগে যে উত্থান একাদশী গেল, মানে বলেছিলাম না আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজন মিলে যে একাদশীটা মানে দামোদর মাস যে উদযাপন করেছিলেন সাদা তরকারি খেয়ে, উপরে আলাদাভাবে নিরামিষ খেয়ে, সেই যে দামোদর মাস শেষ হলো, সেই অন্তিমে যে উত্থান একাদশী হয় সেটাতেই তো শেষ হয়। সেই উত্থান একাদশীর পরে তোমার গোপালের বনভোজন উৎসব হয়। একাদশীর পরে এই কদিন পর পর বাবার যে দলের লোকজন আছে তাদের প্রত্যেকের বাড়িতে এইরকম বনভোজন উৎসব হয়েছে, কিন্তু প্রত্যেকের তো এক একটা দিনে এক একটা উৎসব হয়। তো আমাদের আজকে রবিবারের দিন, এই আজকের দিনে এই উৎসবটা আর কি পড়েছে, মানে একাদশীর পরের দিন থেকেই আর কি শুরু হয়, দ্বাদশী থেকে। তবে দ্বাদশীর দিনটা হয় আমাদের মানে শ্বশুরমশাইয়ের যে গুরু, সেই গুরু মন্দিরে হয়। তো সেই কারণে পরের দিন আর হয় না। তো প্রত্যেকের বাড়িতে এক একদিন অনুষ্ঠানের দিন নির্ধারিত হয়, তারপরে গিয়ে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর কি। তো আমাদেরও দিন নির্ধারিত হয়েছিল এখানে, তো সেই দিনটি পড়েছিল রবিবার। তো আজকেই সেই দিনটি। তো সকালবেলা সব কাজকর্ম সেরে স্নান ধান করে আমি গোপালকে একদম স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে ওই বনভোজন উৎসবে নিয়ে যাব। তার মানে আমাদের পাড়া থেকে প্রত্যেকেই যার যার বাড়িতে তার গোপাল আছে, গোবিন্দ আছে, কৃষ্ণ আছে, রাধা আছে, সবাই সবাই আমাদের ওই মাঠটাতে, মানে যেখানে উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে তাদের গোপালকে নিয়ে গিয়ে ওই উৎসব উদযাপিত হয়। তো সেই কারণে আজকেও আমাদের গোপালকে সেখানে নিয়ে যাব। এই উৎসবের মেন উদ্যোক্তা বললেই চলে আমার শ্বশুরমশাই, মানে উনিই উদ্যোগ হয়ে এই মানে অনুষ্ঠানটি করে আর কি সবাইকে নিয়ে। তো সকালবেলা তো বাবার সময় নেই, সেই কারণে বাবা ওখানেই ব্যস্ত। আমি স্নান ধান করে গোপালকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে সেখানে নিয়ে যাব, তাই ওপরে এসেছি। বাবা সকালে গোপালের মানে ভোগ দিয়েছে, খেতে দিয়েছে, কিন্তু আমি এখন একবার স্নান করিয়ে খাইয়ে টাইয়ে তারপরে নিয়ে যাব। তো সেই কারণেই ভাবলাম যে একটু উষ্ণ গরম জল করে নিই, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, এখন একটু উষ্ণ গরম জলে স্নান করানোই ভালো। তো ওখানে সেই পঞ্চতত্ত্ব বলে না, যে সেই 5 রকমের শস্য দিয়ে, ঘি দিয়ে, তুলসীর পাতা দিয়ে স্নান করিয়ে তারপরে ওকে বস্ত্র পরাবো। আমি তো সব সময় পাই না যে এই পুজো টুজো দেওয়ার, কিন্তু আজকের দিনটায় পার্লারটা পুরোই বন্ধ রেখেছি, কারণ বিকালের দিকে যাব, কারণ সকাল থেকে সময় হবে না। এবার বাড়ির মধ্যে একটা অনুষ্ঠান, সেটা ফেলে রেখে পার্লারে যেতেও মন চায় না। তাই ভাবলাম যাক সকালের দিকটা একটু বন্ধ থাকুক, দুপুরে সন্ধ্যার দিকে যদি সময় হয় তাহলে যাব। এদিকে অনেক লোকজন, আত্মীয় স্বজন সবাই আসবে, আমার মাও আসবে, তো তাদেরকে ফেলে রেখে যেতেও মন চায় না। তো কদিন আগেই ওর জামাটা পাল্টানো হয়েছিল লাড্ডু গোপালের। তা আজকে একটা নতুন বস্ত্র পরালাম, কারণ আজকে একটা উৎসবে যাবে, নতুন একটা বস্ত্র তো পরাতেই হবে, তাই না? না হলে কি ভালো লাগে? তো ভাবলাম যে একটু সাজিয়ে নিই। কদিন আগে দিয়া রানাঘাট থেকে ওর সুন্দর সুন্দর মুকুট, তারপরে হার, কানের, এগুলো লাড্ডু গোপালের জন্য এনে দিয়েছে। তো ভাবলাম এই চুলটা না অনেক দিনের, তা এবার ভেবেছি যখন যাব তখন একটু গোপালের জন্য একটু চুলও নিয়ে আসবো সুন্দর, কারণ এই চুলটা না কেমন একটা হয়ে যাচ্ছে। তো এটা হলো প্রায় 2-3 বছর হয়ে গেল আমি একটা ধনতেরাসে লাড্ডু গোপালকে কিনে নিয়ে এসেছিলাম। তো তারপরে আমাদের বাড়িতে একটা উৎসব করে, প্রাণ প্রতিষ্ঠা করে, তারপরে লাড্ডু গোপালের পুজো দেওয়া শুরু হয়। যতদিন আমার শ্বশুরমশাই আর কি এই পথে এসছে, সাধু পথে, ততদিন শ্বশুরমশাই নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছে পুজোটার। আমিও আমার শাশুড়ি মা দুজনেই আর এই পুজোর দিকে আসি না, শ্বশুরমশাই করে। তবে আজকের দিনটা প্রত্যেক বছর আমিই গোপালকে রেডি করিয়ে একদম বনভোজন উৎসবে নিয়ে যাই, কারণ মা বাবা ওখানেও ব্যস্ত থাকে, এদিকে সময় দেওয়ার সময় আর কি থাকে না, সেই কারণেই। তবে আমার মেয়ের খুব শখ জানেন এই গোপালকে, মানে লাড্ডু গোপালকে কোলে নিয়ে যাবে। তবে ওর সময় ছিল না, আমি রেডি করিয়ে বললাম আমি রেডি করিয়ে দিচ্ছি তুই নিয়ে যা, কিন্তু স্নান করে উঠতে পারিনি। ওদিকে সবাই সবার গোপালকে আর কি রেডি করিয়ে নিয়ে প্রায় চলে এসেছে। আমিও অনেকটা লেট করে ফেলেছি আর কি, গোছাতে গোছাতে অনেকটাই সময় আর কি চলে গেছে।
তবে সকালবেলা একটু রান্না করতে গিয়েও দেরি হলো, একটু সবজি নিরামিষ তরকারি করেছি, সেগুলো আর ভিডিও দেখানোর সময় হলো না, কারণ এতটা ভিডিও দেখাতে গেলে অনেকটা লং হয়ে যাচ্ছিলো, যার জন্যে অনেকটা শর্ট করে দিয়েছি। অতটা দেখাতে গেলে অনেকটা লং হয়ে গেলেও দেখতেও ভালো লাগে না। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আমার সম্পূর্ণ একটু দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। আর লাড্ডু গোপালকে নিয়ে আজকের উৎসব, সবার তো ভালো লাগারই কথা, তাই না? তো সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করে একটু লাড্ডু গোপালকে নিয়ে একটু বলে যাবেন লাড্ডু গোপালকে কেমন লাগছিল, একটু কমেন্ট করে যাবেন, একটু মনটা শান্তি হবে যে আমি কেমন করে সাজালাম। তো তারপরে ঘরে একটু ফল ছিল, একটু ফল দিয়ে তারপরে আজকে রবিবার, যেহেতু আমাদের এই মাসে ইতু পুজোর ঘট পাততে হয়, সেই ইতু পুজোর ঘট পেতেছি, তো সেই ঘটেতে একটু জল ফুল দিতে হবে। তবে ইতু পুজো করতে গেলে একটা নিয়ম কি, জল একদম নির্জলাভাবে ইতু পুজোর জল ফুল দিতে হবে। কালকে মানে শনিবার দিনই ইতু পুজো আর কি ঘট পেতেছি, তো আজকে রবিবার, প্রত্যেক রবিবারে জল ফুল দিতে হয়। তো মা বললো আমি ওখানে ব্যস্ত আছি, তো তুমি একবারে গোপালকে রেডি করে ইতু পুজোর ফল দিয়ে একটু পুজো দিয়ে জল ফুল দিয়ে তারপরে নিচে এসো। তো সেই কারণেই আমি দুদিকটাই আর কি পুজো দিয়ে তারপরে লাড্ডু গোপালকে নিয়ে যাব, সেই তোড়জোড়ই করছিলাম। তবে এই পুজো দিতে এসে আমার প্রায় অনেকটা সময় লেগে গেছে। এদিকে ওদিকে পাঠও শুরু হয়ে গেছে, গীতা পাঠ হবে, কীর্তন হবে, ভোগের আয়োজন করা হয়েছে, প্রচুর লোক, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেই সব মানে আয়োজনে ওদিকে সব ব্যস্ত রয়েছে। তো চলুন ঝটফট একটু পুজো দিয়ে নিই, লাড্ডু গোপালকে খেতে দিয়ে নিই, তারপরে গোপালকে নিয়ে যাব। তো মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার ঠাকুরকে একটু দরজা দিয়ে ঠাকুরকে প্রসাদ খেতে মানে রেখে যাব, তারপরে আবার কিছুক্ষণ বাদে আসব। তো চলে এসেছি এবার ঠাকুরকে নিয়ে, মানে লাড্ডু গোপালকে নিয়ে যাব আমরা সেই বনভোজন উৎসবের ওখানে। চলুন সেখানে যাওয়া যাক। অনেকক্ষণ হয়ে গেছে, এবার বাবা এসে বলছে কখন নিয়ে যাবে, অনেক সবাই গিয়ে লাড্ডু গোপালকে দিয়ে চলে আসলো আর এখনও তুমি এসে পৌঁছাতেই পারলে না। তো আমি আবার লাড্ডু গোপালকে করে নিয়ে তো নিয়ে যাচ্ছি। এদিকে আমার মেয়ে বায়না করে যাচ্ছিলো, ও স্নান করে টাইম এখনও হয়নি, মানে স্নান করতে ঢুকেছে আর বেরোচ্ছেই না, এদিকে দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে ভাবলাম যাই আমি নিয়ে যাই, তুই নিয়ে আসবি। সন্ধ্যাবেলা যখন পুজো হয়ে যাবে, উৎসব হয়ে যাবে, তারপরে গিয়ে তুই নিয়ে আসিস। তো সে কারণে আমি বেরিয়ে এলাম। তো আমাদের বাড়িটা একটু ভেতরের দিকে, আমাদের বাড়ি থেকে কিছুটা সামনে এগিয়ে এসেই লাড্ডু গোপালের যে মানে বনভোজন উৎসব অনুষ্ঠিত হচ্ছে, সেখানেই আর কি আসছি। আমাদের বাড়ির পাড়ার যতগুলো মানে লাড্ডু গোপাল আছে, সব লাড্ডু গোপালকে একই জায়গায় নিয়ে গিয়ে একসঙ্গে তাদেরকে ভোগ অর্পণ করা হয়। তো ভোগ দিতে আসে হলো আমাদের মানে আমার শ্বশুরমশাই যে সাধুদের সঙ্গে থাকে, সেই সাধুর মানে যিনি আর কি গুরুদেব আর কি, তিনি এই ভোগের উৎসবটা করে। একদিকে তৈরি হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য ভোগের আয়োজন হচ্ছে, সেখানে রান্না হচ্ছে, এই যে দেখুন কত লাড্ডু গোপাল, রাধা গোবিন্দও আছে, সবাইকে এখানে সুসজ্জিত করে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা নিয়ে চলে আসি। দেখুন সবাই কিন্তু চলে এসেছে, সব লাড্ডু গোপাল চলে এসেছে, আর আমি কিন্তু সবার শেষে চলে এসেছি। তো ঠাকুরকে এখানে রেখে দিলাম, গোপালকে রেখে দিয়ে তারপরে আপনাদের দেখাবো যে কীরকমভাবে আয়োজন করা হয়েছে। যেহেতু সব যারা নিরামিষ ভোজী আর কি, একদম নিরামিষ খান আর কি, লাড্ডু গোপালের ভোগ দেন, তারা কিন্তু কারোর হাতের কোনো খাবার দাবার খায় না। এই যে এখানে যে আয়োজনটা হচ্ছে, এটা হলো সাধারণ মানুষের জন্য, মানে এইগুলো নিরামিষ বাসন, তবু এই নিরামিষ বাসনে কিন্তু আমাদের যে গুরু মানে এই যে আমার শ্বশুরমশাইয়ের যে আর কি দলের যে গুরুদেব আছে, উনি কিন্তু কারোর বাসনের খাবার, কারোর হাতের খাবারই আর কি খায় না। উনি নিজে রান্না করেন, নিজে ভোগ তৈরি করে গোপালকে ভোগ দেন, এবং সেই প্রসাদ সবাই আর কি যারা নিরামিষভোজী তারা নেন। আর সাধারণ আমরা যারা আমিষও কিন্তু আজকের দিনে ভোগ মানে নেব, তাদের জন্য ওই আয়োজনটা হচ্ছে।
তো এদিকে তোমার তিলক পরানো হচ্ছে, তো আমি হলো যে তিলক পরাচ্ছিল সে তিলক সবাইকে দিয়েই যাচ্ছে, কিন্তু কেউ আর পরাচ্ছে না, তো আমি আবার তাকে একটু তিলকটা পরিয়ে দিলাম। আমার যাই হয় পাশে মানে পাড়া প্রতিবেশী আমার যা, তো দিদিকে আমি পরিয়ে দিলাম, এবার আমাকে পরিয়ে দিচ্ছে। তো এই দিনটায় আমরা ভীষণভাবে আর কি মজা করি, খুবই ভালো লাগে আজকের দিনটাতে, মানে মনটা একটু পবিত্র পবিত্র মনে হয় যে কি সুন্দর একটা আয়োজন হয়েছে। প্রত্যেক বছরই শ্বশুর মশাই উদ্যোগ করে। তবে আমার খুব ইচ্ছা যে এই উদ্যোগটা আমার বাড়িতে হোক, এরকম মন্দিরে না হয়ে। তবে এইভাবে মন্দিরে করলে অনেক সমস্যাও আছে, যেমন আনন্দও আছে তেমন অনেক সমস্যাও হয়, মানে নানান দিকে নানান ঝামেলাও কিন্তু মানে সহ্য করতে হয়। তো সেই সব দিক থেকে আমার মনে হয় আমাদের নিজেদের বাড়িতে যদি আমরা কখনো করতে পারি তো আমার নিজের বাড়িতেই হবে। কয়েক বছর করেছি, তারপরে এখন সবাই মন্দিরে মানে আমাদের এই মাঠটাতে আর কি, এটাকে আমরা বাঁশতলা বলি, কারণ এই চারি সাইড দিয়ে আর কি বাঁশ বাগান ছিল, আমার বিয়ের আগে সব পরিষ্কার হয়ে গেছে। তবে এই জায়গাটা আর কি আমাদের পাড়ার ছেলেদের ক্লাবে যেখানে আর কি কালী পুজোটা হয় সেখানেই উৎসবটা হয়। আর এই যে আমার ননদিনী পরিচয় করাচ্ছে, বলছে আমাকে একটু তোমার ভিডিওতে নাও যাতে আমিও একটু ভাইরাল হতে পারি। এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে, বলছে না বৌদি আমি ভাইরাল হব না। তো সবার কীর্তন মিটে গেছে, এবার একটু ভোগের আয়োজন যা হয়েছিল তাই সবাই মিলে একটু ভোগ দেওয়ার মানে আয়োজন চলছে। তো আজকের ভিডিওটি আমি এই দিয়েই শেষ করলাম, আবার একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।